এখন তো আমাদের সেই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখন আমরা স্বাধীন, এখন আমরা কেন স্বীকৃতি নেব না? এটা তো আমাদের প্রাপ্য, এ আমার ছাত্রদের প্রাপ্য, আমাদের ছাত্রছাত্রীর প্রাপ্য, আমাদের সন্তানদের প্রাপ্য। এটা আমাদের এই দেশের নাগরিক। আমরা তো অন্য দেশ থেকে আসি নাই, এখানকার আমাদের জন্ম, এই মাটিতে আমাদের জন্ম, এখানে আমাদের লালন পালন, এখানে আমরা বেড়ে উঠছি, এখানে শিক্ষা কোন শিক্ষা লাভ করি যেটা আমার প্রয়োজন। হন সরকার যারা পরিচালনা করেন তারা কারা? এই দেশের মানুষ। তাদের বেতনের টাকাটা কোথা থেকে আসে? আমাদের ট্যাক্সের টাকা থেকে আসে। তারা এই দেশের নাগরিক, তারা এই দেশের সেবক, তারা এই দেশের একটা বৃহৎ কমিউনিটি। তাদের স্বীকৃতি কেন দেবেন না? এটা তাদের কর্তব্য না? অবশ্যই কর্তব্য। এবং আমাদের না নেওয়াটা, এটা আমাদের কোনো অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের প্রয়োজন। অথবা স্বীকৃতি আমাদের নেওয়া দরকার। এখন কথা হলো স্বীকৃতি শুধুমাত্র দাওরা হাত দিলে তো কাজে লাগবে, নিচের প্রয়োজন দরকারগুলো নিচের সনদগুলোর স্বীকৃতি দরকার, তাহলে তো কোনো কাজে লাগবে না। যে কোনো প্রতিষ্ঠানে সনদ যদি দেখাতে হয় তাহলে সবগুলো দেখাতে হবে। প্রশ্ন হচ্ছে যে আলেমদের কর্মক্ষেত্র আরও বাড়ানোর প্রয়োজন কি না, এইটা হচ্ছে এখনকার প্রশ্ন। আমি তো মনে করি হ্যাঁ, বাড়ানোর। মাদ্রাসা এবং মসজিদের মধ্যে যেন আমাদের সীমিত না থাকতে হয়, বরং এর বাইরের ক্ষেত্রগুলো আমাদের দরকার আছে। তবে আলিয়া মাদ্রাসার বললাম, যেমন তারপরে স্কুলের কথা বললাম, কলেজের কথা বললাম। যদি নাকি একজন মাস্টার্স পাস বা কামেল পাস, তিনি যেমন কি ওই পদগুলোতে চাকরি করার যোগ্য বলে বিবেচিত হন, যদি কমই সনদধারীরা, দাওরা পাস সনদধারীরা যদি নাকি যোগ্য হন, তাহলে তাদের কর্মক্ষেত্র অনেক শুধু বাড়বে না, এবং তাদের এই খেদমতের ক্ষেত্র বাড়বে, এবং তারা এই কাজগুলোতে ছাত্রদেরকে যে তরবিয়ত দেওয়া, তাদেরকে দ্বীনি দীক্ষা দেওয়ার এই কাজটা, আমানতদারির অনুভূতিটা দেওয়া হয় মাদ্রাসা ছাত্রদের। তো অতএব আমাদের মাদ্রাসা ছাত্ররা যদি এই সমস্ত খেদমত করতে পারত আর্থ সামাজিক ক্ষেত্রে, তাহলে তারা জনগণের সেবা করতে পারত আমানতদারির সঙ্গে, তারা এটা দায়িত্ব মনে করত। এই যে জনগণ বঞ্চিত হচ্ছে এই যোগ্য, সৎ, নিষ্ঠাবান মানুষদের খেদমত থেকে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের ছাত্ররা কেন এই সন্ন্যাস বঞ্চিত কেন হবে, এবং তারা কর্মক্ষেত্রে কেন পিছিয়ে থাকবে? আর্থ সামাজিক প্রশাসনিক এই কাজগুলি থেকে আমাদের ছাত্র কেন পিছিয়ে থাকবে? আমাদের যে সমস্ত ক্ষেত্র আছে, প্রশাসন, শিক্ষা, সাংবাদিকতা, এমনকি এই যে আইন শৃঙ্খলা বাহিনীতে, কেন আমাদের ছাত্ররা যেতে পারবে না? আমাদের ছাত্র তো নিষ্ঠাবান, আমাদের ছাত্র বেশ সৎ। এই পুলিশ বাহিনীতে যারা কাজ করে তারা যদি সৎ হন, তারা অনেক বেশি সেবা করতে পারেন। সেনাবাহিনী তাদের কাজ দেশ রক্ষা করা, মিডিয়া তাদের দেশের সীমান্ত রক্ষা করা, এই কাজগুলো যেমন কি শুধুমাত্র ট্রেনিংয়ের বিষয় না, আন্তরিকতার ব্যাপারও। তো আমাদের মাদ্রাসা পড়ুয়ারা তারা সবচেয়ে আন্তরিক, তারাই হচ্ছে সৎ নাগরিক। সৎ নাগরিকের যে কয়টি শর্ত, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি দেশপ্রেম থাকা। আমাদের এই মাদ্রাসাগুলোর ছাত্রদের সবচেয়ে দেশপ্রেম, এরা হচ্ছে নিষ্ঠাবান, জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ আছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমাদের ছাত্রদের পিছিয়ে থাকার কি দরকার? তারা তো সেবা করতে পারবে, এবং এই জনগোষ্ঠীকে খেদমতে লাগানোর জন্য নিচের সনদগুলির স্বীকৃতি প্রয়োজন। এই জন্য আমি মনে করি যে আমাদের মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্রদের সব স্তরের সনদের সে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। যদি নিচের স্তরগুলোর সনদের স্বীকৃতি না হয়, তাহলে এই শুধুমাত্র দাওরা হাদিসের সনদের স্বীকৃতি কাজে লাগানোটা অনেকটা অসম্ভব বলা যেতে পারে। এটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যে কোনো জায়গায় সনদ প্রয়োজন হয়, তো সেই প্রতিষ্ঠান বা সেই কর্তৃপক্ষ সবগুলো সনদ দেখতে চায়। তা আমাদের যারা ফারেক, আমাদের যারা আলেম, তারা সবগুলো দেখাতে পারে না। তখন তারা বলে যে নিচেরগুলো দেখান। যখন দেখাতে পারে না, তখন তারা এখানে আর যোগ্য বিবেচিত হয় না। কেমন? এই একটা বড় সমস্যা। আর এটা দুনিয়ার নিয়মই এইটা, যে আপনি শুধুমাত্র মাস্টার্সের নিচের সনদগুলো কই, সেগুলো আপনি পড়েছেন কি না, এটা তো দেখাতে হবে। যে পরাধীন যুগে যে নজরিয়া ছিল, বা পরাধীনের পরপরই আমাদের যে প্রয়োজন ছিল, এখন আল্লাহর রহমতে প্রয়োজন অনেকটা মিটে গেছে। এখন ওলামা একরামকে শুধুমাত্র মাদ্রাসার মসজিদে সীমিত থাকা ঠিক হবে না, এখন তাদের ওনার ক্ষেত্রে খেদমত করা প্রয়োজন। তো এটা আমি শুধুমাত্র বলতে চাচ্ছি যে এটা জীবিকা উপার্জনের জন্য না, উদ্দেশ্য হচ্ছে জনগণের খেদমত। এর বাইরেও যে খেদমত যে কাজগুলো আছে, সেখানে ওলামা একরামের যোগ দেওয়া প্রয়োজন। এই আমাদের দৃষ্টিভঙ্গিটা এখন পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ওলামা একরাম স্বীকৃতির যে প্রয়োজন বোধ করেন এই পরাধীন যুগে। যখন আমরা পরাধীন ছিলাম, তখন আমাদের আকাবির মঞ্চে তাদের সরকারের আমাদের স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। তখন আসলে বিশ্ব ব্যবস্থাই এমন ছিল যে এই প্রাতিষ্ঠানিক সনদের এত বেশি মূল্য ছিল না।
বাস্তব যোগ্যতার মূল্য ছিল। সারা বিশ্বের অবস্থা এমনই ছিল। এ একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে তারা সরকারের কোনো প্রকার সহযোগিতা, কোনো প্রকার আনুকূল্য তারা চাইতেন না, যে আমরা সম্পূর্ণ স্বাধীন থাকব। এবং এই যেহেতু বিদেশি শক্তি, তাদের প্রতি ঘৃণা ছিল। এবং শুধুমাত্র আমাদের মাদ্রাসা পড়ুয়া না, তখনকার দিনে সাধারণ শিক্ষিত যারা, তারাও সরকারের অধীনে চাকরি করতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। অনেক বেশি অমুসলিম সাধারণ শিক্ষিত তারা কিন্তু ইংরেজ সরকারের সঙ্গে চাকরি করতে, অনেক জ্ঞানী মানুষ, তারা স্বাধীন থাকতেন। তারা এই